ভাই অনেক সুন্দর সুন্দর ছবি আঁকে। কি অবস্থা? আমিও সময় পাইলে হয়তো অনেক চেষ্টা করি ভালো ভালো কিছু করার জন্য। কি অবস্থা সবার? জি আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, সবাই স্ক্রিন শেয়ার দিয়ে হোমওয়ার্কগুলো দেখান। একজন একজন করে স্ক্রিন শেয়ার দিবেন, হোমওয়ার্ক দেখাবেন। জি স্যার। রাতুল ভাই ফার্স্ট। বুঝলাম না স্যার স্যার, কি স্যার করতে আপনি হবে? নাম বলেন, সে দেখাক স্যার। বলছি যে একজন একজন করে সবাই হোমওয়ার্ক করছেন যে ওগুলো দেখান নিজের স্ক্রিন শেয়ার দিয়ে। স্যার আপনি একজন করে নাম বলেন, তাহলে স্যার সিরিয়াল মেইনটেইন থাকবে স্যার। আচ্ছা, প্রথম আপনিই করেন। রাকিবুল জি স্যার। হাসান মিয়া। জি স্যার। স্যার স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ, হয়েছে। এটা মাত্র কি স্যার? হুম, তারপর তারপর স্যার রাত দেখছেন? তারপর রাতুল। স্যার আরেকজন দেখাক, আমি একটু একটু পরে দেখাই, কারণ আমার হলো স্যার আমি যে পিসিতে কাজ করছি আর আমি হলো স্যার আপনার সাথে দিয়ে ল্যাপটপ দিয়ে করছি, আমি ওইটা থেকে মানে পিসি থেকে ল্যাপটপে কাজটা নিয়ে এসে তারপরে দেখাচ্ছি। নুপুর। স্যার প্রেজেন্ট নাও ক্লিক করতে হবে। হ্যাঁ, প্রেজেন্টেশন করতে হবে। ইওর ওটা ক্লিক করেন। এরপরে দেখেন উপরে একটা রাকিবুল ইসলাম ভাই একটা শেয়ার যাচ্ছে। আপনি এই পর্যন্ত আসছেন? হ্যাঁ আসছি। এরপরে যে উপরেরটা ওইটা স্ক্রিন লেখা যেটা হ্যাঁ এরপরে যেখানে শেয়ার ওটাতে ক্লিক করলে কিছু উঠতেছে না। হ্যাঁ হ্যাঁ হইছে হইছে। হইছে। হ্যালো হ্যাঁ, হয়েছে। হ্যালো, আমার কি স্ক্রিন শেয়ার হইছে? হ্যাঁ, ফটোশপ দেখা যাচ্ছে না এখনো, ফটোশপ ওপেন করেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। ফটোশপে করতেছিলাম কিন্তু আমি যে ব্রাশটা ক্লিক করতেছি শুধু সাদাই হইতেছে, এখানে দেখেন ব্ল্যাক আছে কিন্তু আমি যে শুধু হোয়াইটই আসতেছে। আমি অন্য কিছু নিলে শুধু এটাই আসতেছে। এই যে ধরেন ভাই আমি অন্য কিছু নিলাম তো সেখানে শুধু সাদাই আসতেছে। কালার চেঞ্জ করে নেন, কেন সাদা আসবে? কালার তো ভাইয়া চেঞ্জ করাই আছে, এখানে ব্ল্যাক আছে। তারপর একটা ব্রাশ নেন। এই যে হ্যাঁ আলাদা একটা লেয়ার নেন। এই যে দেখেন সাদাই। ও লেয়ার
আলাদা নিলে যেটা বলছে সাদাই আসতেছে। কি প্রবলেম হয়েছে? সাদা তো আসার কথা না, সাদা কেন আসবে? স্যার আমার মনে হয় স্যার স্টার্ট করে সব কেটে দিয়ে আবার ঢুকলে মনে হয় এটা ঠিক হয়ে যেত। উপরে একটা অপশন আছে দেখেন, এই যে ব্রাশের একদম প্রথম টিকটা উঠাই দেন তো। এটা হ্যাঁ হ্যাঁ, এটা উঠাই দেন তো। একই তো। আলাদা একটা কালার সিলেক্ট করেন তো এবার, ইয়ে থেকে কালার প্লেট থেকে একটা কালার সিলেক্ট করেন। আরেকটা ইয়ে নেন তো, আরেকটা ডকুমেন্ট নিয়ে ওপেন করেন তো দেখি। আমি একটা করছিলাম, ওটা করার পর এরকম হয়েছে। এই যে এটা করছিলাম, এসেনশিয়াল থেকে রিসেট করে দিলে ঠিক হয়ে যাবে, বা ব্রাশ থেকে ব্রাশ রিসেট করে দিবেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ সুন্দর হয়েছে। ব্রাশ থেকে কি করব? ব্রাশ থেকে ব্রাশ রিসেট করে দিলে, বা ব্রাশ রিসেট করা লাগবে না, এসেনশিয়াল থেকে রিসেট করে দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা স্ক্রিন অফ করেন, পরে দেখাবে। ব্রাশ রিসেট করব। স্যার তাহলে হ্যাঁ হ্যাঁ, রাতুল দেখান, রাতুল। জি স্যার দেখাচ্ছি। জি ভাই। ওই রাতুল আসে না তো? রাকিব ভাই দেখা যাচ্ছে?
পিসিতে ওপেন করছি। এটা এই যে আমি এক্সেপ্ট কোনটা? ফাইলটা এইভাবে ওপেন করছি, এটা এই আমার ফাইল। ও আচ্ছা, করবেন হলো পিডিএফ, এই যে ফাইল আছে, এই যে ফরম্যাট, এখান থেকে হ্যাঁ, এই যে format। ফটোশপ পিডিএফ, এই যে এই অপশনটা থাকতে হবে, জেপিজি না। আচ্ছা। ঠিক আছে, এই যে নিচের দিকে ফটোশপ পিডিএফ দেখছেন? হ্যাঁ দেখতে ভাই, থ্যাংক ইউ ভাই, ভুলে গেছিলাম, এটা মাথায় থাকে না, কাজ করতেছে না, বয়স বেশি হচ্ছে। এইভাবে সেট করলে আপনি কাজটা করতে পারবেন। আমি যেমন ওই পিসি থেকে ওপেন করে এনে এটা এনে কাজ করছি, এটা হলো পিডিএফ ফাইল সেট করতে পারেন। দেখি রাতুল থ্যাংক ইউ রাজু ভাই। রাতুল আবার দেখি তো কাজটা। জি স্যার, দেখাচ্ছি। স্যার এটা স্যার আমি খুব অল্প লেয়ারের মধ্যে কাজগুলো শেষ করছি স্যার। না না, লেয়ারের মধ্যে কাজ শেষ করলে তো আপনি মডিফাই করতে পারবেন। এটা স্যার প্রথম লেয়ার ব্যাকগ্রাউন্ডের যেটা ছিল স্যার, দুইটা কালারের ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, এবং তারপর একটা স্যার এটা স্যার ওই যে মাটি বা পাহাড় আঁকাইছি এই লেয়ারটা। এরপরে লেয়ারটা মিক্স করছি, যেটা ওই যে আপনার মানুষ নাম দেয় না, মানে মাটির উপরে রাখছি। এরপরে লেয়ার 3তে আপনার মেঘ, এই ছবিটা মেঘের লেয়ারটা দিয়েছিলাম। সুন্দর হয়েছে, 4 নাম্বার লেয়ারটা আপনার দিয়েছিলাম। সুন্দর হয়েছে। ফেসবুক গ্রুপও দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপও দিবেন। হ্যালো স্যার, বলছি কাজটা ফেসবুক গ্রুপে দিছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছেন? জি স্যার ফেসবুকে দিছি, হোয়াটসঅ্যাপে দিইনি তো। হোয়াটসঅ্যাপও দিয়ে। আচ্ছা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো স্যার। ফেসবুকে দিয়েছি, ফেসবুকে স্যার আমি দিয়েছি, তারপরে রাকিবুল হাসান ভাই দিয়েছে হ্যাঁ দেখছি। তার তারপর ফেসবুকে। এবার স্যার ফেসবুকে স্যার ছবিগুলো স্যার এই যে দিয়েছি, আর আপনার আজকে এলো স্যার এই যে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, যে এখন ইয়ে করেন। এবং আরেকটা স্যার এই যে লেয়ারের যেটা একটা দেখাইছিলেন, এই যে এটা হলো এটা স্যার, আচ্ছা এটা উল্লেখ। হ্যাঁ বুঝছি, আপনার শেয়ার আপনার স্ক্রিন অফ করেন, এবার এবার আরেকজন দেখাবেন। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে, ওকে স্টপ। রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম এমডি রাকিবুল ইসলাম শুনতে পাচ্ছেন ভাই? এমডি রাকিবুল হাসান। হাসান তো আমি। ইসলাম ইসলাম হ্যাঁ আপনি তো কিয়া, ওই যে আরেকজন আছে রাকিবুল ইসলাম, সরি রাকিবুল ইসলাম। ভাই আসি, আমি আসি। কাজ দেখাইতে হবে, কাজ দেখাইতে হবে। ভাই আমি কালকে ক্লাসটা করতে পারিনি, বললাম না আমার নেটের সমস্যা ছিল না, ওই ওয়াইফাই ছিল না, তখন লেটে করতেছিলাম। ভিডিও ছিল না তো, ভিডিও ছিল না, ভিডিও তো ছিল। ভিডিও দেখেন না? এমডি আফরান জি স্যার। কাজ করছেন? হ্যাঁ আমি স্যার ফটোশপে স্যার বিরাশটা সেট করছিলাম, সব কপি পেস্ট করছি, কিন্তু স্যার বিরাশ আসতেছে না, এই কারণে স্যার করতে পারতেছিলাম না স্যার। আমি কেন আমরা তো আবার আপনারা যাতে পারেন যদি ভিডিও করে দিছি, তারপরও পারেন না। আমি আবার স্যার নতুন করে আবার দিচ্ছি স্যার, ফটোশপ 3টা হয়ে গেছে তো এখন ঝামেলা আছে এখানে, এখন আবার নতুন করে আবার কিছু ডাউনলোড করে আবার ট্রাই করতেছি স্যার। ভিডিওটা দেখছিলেন? স্যার ভিডিওটা দেখা হয় নাই স্যার। তো আপনি একটু ট্রাই না করলে কিভাবে আপনি ক্লাস করতে পারেন না? একটু ভিডিও দেওয়া হয়েছে, ভিডিও যদি না দেখেন তাহলে ক্লাস করতে পারিছি স্যার। আমি তো কালকে যে এসে মানে ব্রাশটা পেস্ট করছি আপনার সেই ব্রাশের অপশনের ভিতরে গুগল ডিসপ্লেতে গিয়ে, কিন্তু তারপরে ব্রাশটা আসছে না কেন আমি বুঝতে পারছি না। আচ্ছা ভিডিওটা ভালোভাবে দেখেন, আর ক্লাসটা আমি তো অনেকবার বলে দিয়েছি, আপনি লিখতেও পারবেন, দেখেন নাই। আচ্ছা তারপর হচ্ছে যে শুভ ভাই কাজ করছেন, হোমওয়ার্ক করছেন? শুভ ভাই শুনতে পাচ্ছেন? শুভ ভাই কি আছেন নাকি ভিডিওটা অন করে চলে গেছেন? বুঝতেছি না আমি।
শুভ ভাই কি আছে নাকি চলে গেছে? ভিডিওটা অন করে দেখেন তো। কালকে থেকে সবাই ভিডিও অন করে ক্লাস করতে হবে। কালকে থেকে নতুন প্রস্তুতি নেন, ভিডিও অন করে ক্লাস করতে হবে, কারণ আমি বুঝি না যে আপনারা ক্লাসে আসেন কি নাই, নাকি শুধু অন করে চলে গেছে। স্যার ফটোশপে গিয়ে কি স্যার ওই সিটিং থেকে ব্রাশ নিতে হবে স্যার? ফটোশপ থেকে না, কালকে দেখাচ্ছি না, সি ড্রাইভে যাবেন, সি হ্যাঁ ড্রাইভে ওইখানে পেস্ট করেছিলাম স্যার, এখন সরাসরি ব্রাশ অপশনের ভিতরে আসে নাই, তাহলে সেটিংয়ে গিয়ে কি পাওয়া যাবে? হ্যাঁ সেটিংয়ে গেলে ওই পাশে পাবেন। আমি এখন স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। ব্রাশ গেছে না, এখান থেকে যে এখানে দেখলে ব্রাশগুলো আসবে, এখান থেকে আপনি এফেক্টে ক্লিক করবেন। হ্যাঁ স্যার আচ্ছা স্যার ঠিক আছে স্যার আমাদের পাইছি দেশটা স্যার, শর্ট ভিউ চলে আসে। সরাসরি আসছিল না স্যার, পাইছি স্যার এখন। ওকে। এখন মিস্টার শুভ কি আছে নাকি নাই বলেন তো আপনারা। আচ্ছা স্যার, জি স্যার আছি এতক্ষণ কোথায় ছিলেন? স্যার একটু বাইরে গিয়েছিলাম। এটা তো সমস্যা, কালকে থেকে ভিডিও অন করে তারপরে ক্লাস করতে হবে। এখন আপনারা কি ক্লাস করেন নাকি অন করে চলে যান, আমি তো বুঝি না। না স্যার একটু এমার্জেন্সি কাজ ছিল। এখন বলতেছি কালকে হোমওয়ার্ক কি করেছিলেন? স্যার কথা বোঝা যাচ্ছে না। কালকে হোমওয়ার্ক কি করেছেন? না স্যার আসলে আমি গতকাল ক্লাস করতে পারিনি স্যার, আমি একটু বাড়ির বাইরে ছিলাম। ক্লাসে তো ভিডিও দেওয়া হয়েছে, তাও পারেন নাই। মানে ভিডিও দেওয়া হয়েছে কোথায়? গ্রুপে দেওয়া হয়েছে ভিডিও। গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপে না, ফেসবুক গ্রুপে দেওয়া হয়েছিল। না ফেসবুক গ্রুপে আমি অ্যাড নাই স্যার। অ্যাড হয়ে নেন। আমার লিঙ্কটা আসলে আমার জানা নাই, লিঙ্কটা কেউ যদি আমাকে প্রোভাইড করতে ভালো হতো আমার। কালকে তো আমি শুধু ওই যে একটা আমরা পুরো ফুল ক্লাসের না, জাস্ট একটা ওই যে ডিজাইন করছি ওটার ভিডিও দিছি। আর আজকে থেকে কোনো ভিডিও দেওয়া হবে না, আজকে থেকে ভিডিও দেওয়া হবে মানে যে এলইডিপি প্রজেক্টের ওনাদেরকে ভিডিও দেওয়া হবে, ওনারা ওনাদের পেজে আপলোড দিবে, ওখান থেকে আপনারা দেখতে হবে। আচ্ছা জি স্যার ওই পেজের লিঙ্কটা কি স্যার পাওয়া যাবে একটু? ওই পেজের লিঙ্ক আমাকে পাঠালে আমি আপনাদেরকে দিয়ে দেবো, বা ওনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবে। জি স্যার। আজকে আমরা দেখবো স্মার্ট অবজেক্ট আর রেগুলার লেয়ারের মধ্যে পার্থক্য। স্যারের কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সবাই কি আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? স্যার আমি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে বাট আসলে কথাটা ক্লিয়ার না, মনে হচ্ছে যে হেডফোন ছাড়া অথবা দূর থেকে কথা হচ্ছে এরকম। আমি তো কথাটা কেমন যেন হচ্ছে। হেডফোন দিয়েই কথা বলতেছি, আপনি একটু সাউন্ডটা বাড়িয়ে নেন। কিন্তু অন্য সবার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, কিন্তু আপনার কথাটা কেমন ক্লিয়ার না, না দূর থেকে সব হচ্ছে এরকম। স্যার আপনি রুমের ভিতর তো এই জন্য প্রতিধ্বনি হচ্ছে বারবার। হ্যাঁ রুমের ভিতর তো সমস্যা, এই প্রতিধ্বনি হচ্ছে, ওটাই সে সমস্যা বলতেছে এই। ও আচ্ছা বুঝতেছি। স্যার সমস্যা নাই, কথা বোঝা যায়। কথা বোঝা যায় হয় না কোনো। ওকে ঠিক আছে, তো আমরা আজকে দেখবো স্মার্ট অবজেক্ট ভার্সেস রেগুলার লেয়ার। আমরা তো এ পর্যন্ত ধরেন আমি আজকে দেখাই রেক্টেঙ্গুলার একটা টুল নিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ঠিক আছে। করার পরে দেখেন এখানে কি লেখা ওঠে, লেয়ার থাম্বনেল।
এগুলো হচ্ছে এক একটা রেগুলার লেয়ার, মানে নর্মালি আমরা যে লেয়ার নিয়ে কাজ করি, ঠিক আছে। আর আমরা যখন এখানে এই অবজেক্টটাকে যখন লেয়ার থেকে স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তখন দেখেন এখানে লেখা ওঠে কি স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট আর রেগুলার লেয়ারের মধ্যে কি পার্থক্য আমরা সেটা দেখি। স্যার স্মার্ট অবজেক্টটা কোথা থেকে আনলেন? স্মার্ট অবজেক্ট লেয়ার থেকে স্মার্ট অবজেক্ট বা রাইট বাটন ক্লিক করলে এখানে স্মার্ট অবজেক্ট থাকবে। আমি যখন এই সেটটাকে যদি আমি স্মার্ট অবজেক্ট করতে চাই তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। তো দেখেন আমাদের রেগুলার যে লেয়ারগুলো এগুলার এখানে দিয়ে চার কোণায় একটা আছে, আর স্মার্ট অবজেক্টের আইকনটা ভিন্ন আর রেগুলার লেয়ারের আইকনটা ভিন্ন, খেয়াল করছেন? জি স্যার। তো স্মার্ট অবজেক্ট দিয়ে আমাদের অবজেক্টগুলোর কোয়ালিটিটা ভালো থাকে রেগুলার অবজেক্টের থেকেও। দেখেন আমি স্মার্ট অবজেক্টের কী কী সুবিধা সেগুলো দেখাচ্ছি। একটা রেগুলার অবজেক্ট ক্রিয়েট করলাম, করার পরে আমি এটাকে চাইলে মডিফাই করতে পারবো না, আমি শুধু কালার চেঞ্জ করতে পারবো না। একটা ইমেজ আনলে এটা ভালোভাবে বোঝা যাবে। এটা আনলাম, আনার পরে আমি এটাকে নিউ পেজে দিলে ভালো হতো স্যার। জি জি, মানে এই ইমেজটা একটা নিউ পেজে নেন স্যার, তাহলে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে এখন কি রেগুলার অবজেক্ট আমাদের, আর স্মার্ট অবজেক্ট, এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে অটোমেটিকলি। দেখেন আমি যখন এই জায়গাতে ডাবল ক্লিক করব আমার একটা উইন্ডো আসবে, যে একটা উইন্ডো অপশন আসছে। আমি এখানে ওকে দিলাম, ওকে দিলে আমার এই ইমেজটা অন্য আরেকটা ট্যাবে ওপেন হয়েছে। এখন ওপেন হওয়ার পরে আমি চাচ্ছি যে ইমেজটাকে আমি রিপ্লেস করব, আমি ইমেজের স্থানে আরেকটা ইমেজ দেব, আমি পেজ থেকে আরেকটা ইমেজ আনি। তারপরে আমি এটাকে ফুললি সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে ক্রসে দিলাম, পরে ইয়েস দিলাম। কি আসতেছে এটা? আচ্ছা এটা স্মার্ট অবজেক্ট নাই, এটা নর্মাল লেয়ারে আছে, আমি এটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমি ডাবল ক্লিক করি, তারপরে ছবিটাকে নিউটা ট্যাবে ওপেন হয়েছে, পেজ থেকে আরেকটা ছবি আনি। দেখেন আমাদের আগের ট্যাবের ছবিটা রিপ্লেস হয়ে নতুন একটা ছবি আসছে। এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের মাধ্যমে। তো আমরা স্মার্ট অবজেক্ট কীভাবে, আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, ধরেন ওনার ছবি রিপ্লেস করার দরকার হবে, তো উনি ওনাকে সহজভাবে এখানে স্মার্ট অবজেক্ট করে দিলে উনি এখানে ডাবল ক্লিক করলে নতুন একটা উইন্ডো ওপেন হবে। এখানে ছবিটা দেওয়ার পরে এখানে ক্রস দিয়ে টিক চিহ্ন দিলে ছবিটা এখানে মেইন যে ডকুমেন্ট ওই জায়গাতে রিপ্লেস হয়ে যাবে। তো ব্যাপারগুলো আমরা আরও ভালোভাবে বুঝবো যখন আমরা প্র্যাকটিস করবো, আর যখন আমরা কাজ শুরু করব তখন আমরা এগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবো। স্যার এই একটা ছবির উপর আর একটা ছবি নিলাম, এটা সুবিধাটা কি স্যার? একটা ছবির উপর একটা ছবি সুবিধা মানে বুঝি নাই।
মানে স্যার স্মার্ট অবজেক্টটা নিলাম স্যার, হ্যাঁ মানে স্যার প্রথমে একটা ছবি ছিল, হুম। তারপর স্মার্ট অবজেক্ট দিয়ে আমরা নতুন একটা ছবি আনলাম, সেই একই পেজের উপর ছবি দুটো চলে আসলো নাকি দুইটা দুই পেজে গেছে? আমার মনে হয় দুইটা দুই পেজ আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি দেখাই। আমি একটা ইয়ে নিলাম, ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে একটা ছবি প্লেস করি, কারণ আমি এই ছবিটা প্লেস করছি, ঠিক আছে? প্লেস করার পরে এটাকে বসাই। Okay. এখন এটা হচ্ছে আমার নর্মাল লেয়ার, ঠিক আছে? জি স্যার। এখন আমি আমার ডিজাইনে, ধরুন আমার ডিজাইনে অনেক ডিজাইন, আমি ডিজাইনের মধ্যে থেকে বারবার ছবি চেঞ্জ করতে আমার সমস্যা হয়ে যাবে, বা কোনো অবজেক্টকে চেঞ্জ করতে আমার সমস্যা হয়ে যাবে। আর যখন আমার এটা যখন নর্মাল লেয়ার থাকবে, তখন আমি এটাতে ডাবল ক্লিক করলে মানে আমার কোনো কাজ হবে না। এখানে স্মার্ট অবজেক্ট ওপেন হয়েছে কিন্তু এখানে কাজ করবে না, আমাকে এখানে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আমি এখানে ডাবল ক্লিক করলে আমার ট্যাব, এই যে ছবিটা আরেকটা ট্যাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি যদি এখন এটাতে আমি যে কোনো ইফেক্ট দিলে বা এটাকে যদি আমি যাই করব, আমার এই মেন যে ডকুমেন্ট এটাতে চেঞ্জ হবে, আমাকে আবার এই ডকুমেন্টে চেঞ্জ করা লাগবে না। ধরেন আমি যদি এই ছবিটার যদি ধরেন একটা কালার সেট করি, কালার সেট করার পরে আমি যদি এটাকে ক্রস দিয়ে ইয়েস করে দিই, তাহলে আমাদের মেন যে অ্যাকাউন্ট ওখানে চেঞ্জ সহজে করতে পারতেছি, আমার ঝামেলা কমে যাচ্ছে। এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের সুবিধা। আর নর্মাল অবজেক্ট যেটা, ওটা দিয়ে আমরা এখানে সরাসরি এটা করতে পারবো না, ওগুলো আসলে থাকবে না। দেখেন আমি যখন এটাকে রাস্টার করে ফেলবো, রাস্টার মানে কি আমার নর্মাল যে লেয়ার, রাস্টার করে ফেলবো, আমি এটাকে আর কোনো এফেক্ট দিতে পারবো না, এটা একদম স্টিক পিকচার হয়ে যাবে। আমি এখানে চাইলে আর কোনো কিছু করতে পারবো না। দেখেন এখানে কোনো আইকন শো করতেছে না, কিন্তু যখন এটা স্মার্ট অবজেক্ট ছিল এখানে আমি এটাকে দেখেন ক্রিয়েটে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, যখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম তখন দেখেন এখানে একটা আইকন চলে আসছে। আমি এখানে ডাবল ক্লিক করলে আর একটা ট্যাবে ওপেন হবে, এখানে আমি যে যা যা চেঞ্জ করবো আমার এই জায়গাতে চেঞ্জ হবে। যখন আমরা কাজ করবো তখন আমরা আরও ভালোভাবে বুঝে যাবো, এখন হালকা কনফিউশন থাকবে। তারপর হচ্ছে মুভিং ইমেজ ফ্রম ওয়ান ক্যানভাস টু অ্যানাদার। আমরা চাচ্ছি যে আমাদের এই ছবিটাকে আমরা এখানে আরেকটা ক্যানভাস ওপেন করবো, ওই ক্যানভাস আমরা এটাকে মুভ করবো। সেটা কীভাবে করতে পারি, একটা নিউ আর একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে আমি এই ডকুমেন্ট থেকে এই ডকুমেন্টের ছবি নেব। ছবি নিতে হলে আমরা এখান থেকে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে ছেড়ে দিলে আমার এই ডকুমেন্টে ছবিটা চলে আসবে। তারপরে হচ্ছে আমাদের শেপ টুল, আমরা আজকে শেপ টুল দেখব। এখানে আছে শেপ টুল, ঠিক আছে? রেক্টেঙ্গুলার টুল, শেপ টুল। প্রথম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, শর্টকাট হচ্ছে ইউ। আমরা এগুলো দিয়ে কিছু অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। যেমন আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করতে পারছি খুব সহজে। আমরা গতকাল যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করতাম সিলেকশন টুল দিয়ে, দেখেন আমার আলাদা আমার এখানে কালার অ্যাপ্লাই করা লাগতো, কিন্তু আমি যদি এখান থেকে করি আমার অটোমেটিকলি কালার চলে আসছে, আমার কালার অটোমেটিকলি চলে আসছে। আমি এখানে দেখেন ফিল নামে একটা অপশান আছে, আমি ফিল থেকে খুব সহজে কালারগুলো চেঞ্জ করে নিতে পারছি। আমি চাইলে এখান থেকে খুব সহজে স্টক দিতে পারছি। এখানে আমি স্টক থেকে স্টক কালার দিলে এখানে স্টক হবে, আমি এটাকে বাড়াতে পারবো। স্যার এটা বুঝলাম না স্যার, আমার একটু বলেন তো। কোনটা বুঝছেন? স্যার এই যে আপনি যে কাজটাকে মাত্র করলেন, যে রেক্ট্যাঙ্গেল ইসের যে কালকে আমরা এই যে রেক্টেঙ্গুলার দিয়ে কাজ করছিলাম, মানে সিলেকশন টুলের রেক্টেঙ্গুলার, এটা দিয়ে আমরা কি সিলেক্ট করতে হতো, করার পরে আমরা কালার
অ্যাপ্লাই করতে হতো, কন্ট্রোল ডিলিট বা অল্টার ডিলিট চেপে কালার অ্যাপ্লাই করতাম, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তারপরে আমরা এক কালার চেঞ্জ করতে পারতাম না, যে কালার নিতাম ওই কালারে থাকতো, আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারতাম না। যদি আমরা ডিসিলেক্ট করে দিতাম এটাকে আর কালার চেঞ্জ করতে পারতাম না। কিন্তু আমরা যখন শেপ টুল দিয়ে কোনো অবজেক্টকে ক্রিয়েট করব, দেখেন এখানে উপরে ফিল নামে আর স্টক নামে দুটো অপশন থাকবে, ঠিক আছে? তো আমরা এখন ফিল থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করলে এটা অটোমেটিকলি কালার সিলেক্ট হবে। আমরা স্টকে যাই যদি এখানে স্টক কালার দিই তাহলে এখানে স্টক কালার হবে, এখানে স্টক বাড়ানো যাবে কমানো যাবে। স্যার এইটার জিনিসের যে অফিসের যে কালারটা দেওয়া আছে স্যার, ওই যে কি বলছে এটা বেগুনি কালার না কি কালার, এই কালারটা দিয়ে এভাবে অ্যাপ্লাই করা যাবে না? এটাই বুঝছি না স্যার, এই যে আপনার সাইড ইসে যে আমাদের শর্টকাট যে কালারটা দেওয়া আছে এখানে। জি স্যার। যে সেম আমরা কন্ট্রোল ডিলিট অল্টার ডিলিট দিলেটা চেঞ্জ হবে। এবং স্যার এখানে যে রেক্ট্যাঙ্গেল টার্ম দিলে স্যার যে ফিলে যে কালারটা থাকবে সেই কালারটা অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, আমরা এখানে যেটা সিলেক্ট করব ওটা আসবে, বা আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবো, এখানে অপশন আসবে। আমরা যখন শেপ টুলটা নেব, শেপ টুলটা নেওয়ার পরে আমাদের এখানে একটা নতুন একটা মেনু চলে আসবে। এই মেনু থেকে আমি চাই চেঞ্জ করতে পারবো কালার, বা আমি চাইলে এখানে ডাবল ক্লিক করার পরে আমার কালার প্লেট আসবে, আমি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো। তারপরে আমি চাচ্ছি যে আমার স্টকটা থাকবে, আমার ফিল্ডটা থাকবে না, আমরা সেটাও করতে পারবো। এখানে ফিল্ডে নো কালার দিলে আমার ফিল্ডটা চলে যাবে, স্টকটা থাকবে। আবার যদি আমি ফিল্ডটা অন করে দিই আর স্টকটাকে যদি নো কালার দিই তাহলে আমাদের স্টকটা চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আর এখানে একটা সবচেয়ে সুবিধা হচ্ছে আমরা যখন সিলেকশন টুল দিয়ে যখন আমরা কোনো কিছু ড্র করতাম, আমরা নতুন করে লেয়ার ক্রিয়েট করতে হতো, একটা লেয়ার নিয়ে তারপরে আমরা সিলেকশন টুল দিয়ে কালার অ্যাপ্লাই করতাম, ঠিক আছে? কিন্তু আমরা যখন শেপ টুল দিয়ে কোনো শেপ ক্রিয়েট করবো, অবজেক্ট ক্রিয়েট করবো, তখন আমাদের এটা নেওয়ার সাথে সাথে অটোমেটিকলি একটা শেপ ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমাদের নতুন করে আর অটোমেটিকলি একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমাদেরকে আর অটোমেটিক এই যে নতুন করে লেয়ার নেওয়া লাগতেছে না। জি স্যার। স্যার আপনার কথাগুলো একটু পরিষ্কার শোনা যায় না। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ারলি? স্যার পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন না কথা? স্যার আমি শুনতে পাচ্ছি। সবাই তো শুনতে পাচ্ছে, এখন আপনি শুনতে না পারলে আমি কি করবো? স্যার মানে সবাই কথাটা ক্লিয়ার শোনা যায়, আমাদের গ্রুপে যারা আছে সবাই কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি, কিন্তু স্যার আপনার কথা একটু কেমন জানি একটু আসে। আরে রুমের ভিতরে মনে হয় সম্ভবত বাড়ি খাচ্ছে, আপনি বুঝতে চেষ্টা করেন, বুঝতে পারবেন সমস্যা। আপনি হেডফোন দেন, হেডফোন লাগান, এখন আমি কি করব? জি স্যার, হেডফোন দিয়ে কথা শুনতেছি। তো সবাই তো শুনতেছে, আমরা তো স্পষ্ট শুনতে পাচ্ছি। এখন আপনি কিভাবে, আমি কি বলবো? দেখেন 6 জন শুনতে পাচ্ছে ঠিক মতো, আর একজন শুনতে পাচ্ছে। স্যার একটু সমস্যা আছে, কিন্তু এখন আগে থেকে অনেক ভালো। আগে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন একটু বোঝা যায়, কিন্তু একটু সমস্যা আছে। এখন দেখেন আমরা এখানে নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটা লেয়ার, আমি একটা শেপ ক্রিয়েট করলাম বা অবজেক্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে দেখেন, এখানে আমি এখান থেকে আমি এটাকে সাইজ বড় ছোট করতে পারবো, হাইট ওয়েট এগুলো দিতে পারবো। এটা বেড়ে গেছে, আমি যদি 500 দিয়ে 500 পিক্সেল বেড়ে গেছে। আমি যদি এখানে 200 পিক্সেল দিয়ে কমে যাবে, আমি এখানে যদি 100 দিই তাহলে আমার ডান এদিকে এক্স অক্ষে আমার 100 পিক্সেল সরে যাবে, এদিকে চলে আসবে। আর ওয়াই অক্ষে যদি আমি 100 পিক্সেল দিই, 200 পিক্সেল
নিচে নেমে গেছে। স্যার এটা মুভ টুল দিয়ে করা যায় না? হ্যাঁ মুভ টুল দিয়ে করা যায়, জাস্ট এখানে দেখাচ্ছি আর কি, আমরা ওই জন্য ব্যাপারগুলো আলোচনা করতেছি। ওকে, তারপরে আমরা ধরেন আমি এই শেপটাকে চারিদিক থেকে রাউন্ড করব। কিভাবে করবো দেখেন, এই যে এখানে একটা অপশন আছে দেখছেন, আমার এখানেগুলোকে আমি কার্ভ করতে পারবো। ধরেন আমি এটাকে 20 পিক্সেল কার্ভ করে আমি এটাকে সিলেক্ট করে লেয়ার নেওয়ার পরে আমি এটাকে দেখেন আমার চারদিক থেকে 20 পিক্সেল করে কার্ভ হয়ে গেছে বা রাউন্ড হয়ে গেছে, দেখছেন আপনারা? জি স্যার। জি জি, ওটা রেক্ট্যাঙ্গেল অটোমেটিক্যালি চলে আসে। আমি যখন এই যে এখানে এখানে কার্ভের একটা অপশন আছে, আমি এখানে যদি 20 পিক্সেল দিই, 20 পিক্সেল বা আপনি 100 পিক্সেল দেন, আমি 100 পিক্সেল দিলাম, আমার 100 পিক্সেল এটা হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। আমি চাচ্ছি যে আমি শুধু এক সাইড করবো আর বাকিগুলো ঠিক থাকবে, তাহলে এখানে একটা লিঙ্ক অপশন আছে, আমি লিঙ্ক অপশনটা উঠিয়ে দিই। উঠিয়ে দেওয়ার পরে আমি এখন এখানে দিলাম যে 200 পিক্সেল, 200 পিক্সেল এন্টার দিলাম, আমার এই দিকে 200 পিক্সেল বেড়ে গেছে, আর কোনো দিক বাড়ে না। আচ্ছা, লিঙ্ক থাকলে একটা লিখলে চারটা অটোমেটিক নিয়ে নিবে? হ্যাঁ হ্যাঁ নিয়ে নেবে, সব দিকে সমানভাবে নিয়ে নেবে। আমি যদি লিঙ্কটা উঠিয়ে দিই আলাদা আলাদা করে, তাহলে একটা একটা করে নেবে। ক্লিয়ার আমরা? জি স্যার। ওকে, তারপরে হচ্ছে কি রেক্টেঙ্গুলার রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলস, আমরা এটা দিয়ে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলস নিতে পারবো। যেমন আমি এটাকে আরো কার্ভ করতে পারবো। স্যার এখানে এই সংখ্যাগুলো কি স্যার 0 করে দিলে এটা হয়ে যাবে? হ্যাঁ, এগুলো 0 করে দিলে এগুলো কার্ভ চলে যাবে। যে আমাদের এখন প্রথমটার মতো হয়ে গেছে, মানে রেক্টেঙ্গুলার হয়ে গেছে, রাউন্ড থেকে রেক্টেঙ্গুলার হয়ে গেছে। এখানে একটা অপশন আছে দেখেন, যে আমি যখন স্টক ইউজ করবো, যখন আমি একটা স্টক ইউজ করি, একটা স্টক ইউজ করলাম, তারপর আমি এটা একটু বড় করে দিলাম। এখানে একটা অপশন আছে যে আমি স্টকের কিছু স্টেজ দিতে পারবো, যেমন ডটেড বা ক্যাপ, এগুলো আমরা এখান থেকে দেবো। এখানে একটা হ্যাশ আছে, উঠে দিতে পারি। এটা উঠে দিলে আমাদের স্টক কাজ করবে না, এটা টিক লাগবে, টিক দেওয়া লাগবে। এখানে ধরেন ড্যাশ দিলাম 5টা, গ্যাপ দিলাম ধরেন 10টা, গ্যাপ 10টা, 5টা, 5টা, কতটা দিলে হয়ে যাবে। এরকম আমরা এখান থেকে স্টেপ ক্রিয়েট করতে পারবো হ্যাশ দিয়ে। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল টুল। স্যার স্টকের ওই প্রপার্টিজ তো স্যার কোথা থেকে আসলো? ক্লিক করার পরে অটোমেটিকলি একটা মেনু আসবে, আসার পরে আমরা এখান থেকে যে স্টাইলগুলো দেখতে পাচ্ছি এখানে আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যদি স্টক কমাই দিলে এটা সুন্দর হয়ে যাবে। তারপর হচ্ছে ইলিপস টুল। এই ডিজাইনটা কেমনে আনলেন, ওই যে মানে ডট 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 করা? এই যে আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পরে আমি এখানে ডটেড অপশনটা দিলাম, মানে আমি প্রথম থেকে স্টকটা অফ করে দিলাম। আমি প্রথমে এরকম একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পরে আমি স্টক কালার, এই ক্ষেত্রে কি স্টক কালার অন থাকতে হবে না অফ থাকতে হবে সবসময়? আমাদের এটা তো স্টকের উপর কাজ করবে, অবশ্যই স্টক কালার অন রাখতে হবে। স্টক কালারটা অন করে দেবো, দেওয়ার পরে
এখানে আমাদের ওই যে অপশনটা আসবে ওখান থেকে আমরা এটাকে ইয়ে করবো আর কি, স্টাইল করবো। যদি কালার নিতে চাই যে একটা সবুজ একটা লাল, একটা সবুজ একটা লাল, সেক্ষেত্রে কি হইবে? এরকম কি নেওয়া সম্ভব? একটা সবুজ একটা লাল, না তখন আপনাকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। গ্রেডিয়েন্ট ক্লাস তো আমরা এখনো আসি নাই, আসলে দেখবো। কি জানি বলতেছিলাম ও, তারপর হচ্ছে ইলিফ টুলস, মানে সার্কেল, আমরা কোনো সার্কেল ক্রিয়েট করার জন্য ইলিফ টুল ইউজ করবো। স্টপটা অফ করে দেবো। তারপর হচ্ছে পলিগন টুল, আমরা এরকম কিছু শেপ ক্রিয়েট করতে পারবো। এখানে দেখেন উপরে একটা অপশন আছে যে সাইড, আমরা এটা ইচ্ছা করলে সাইড কয়টা সাইড আমরা এটা দিয়ে দিতে পারবো। যেমন আমি 5টা সাইড দিয়ে যদি এন্টার দিই, এবার যদি আমি আঁকি তাহলে আমার 5টা সাইড হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা। আর আমি যদি দেখেন 7টা দিই, 7টা দিচ্ছি এন্টার দিই, দেখেন আমার 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ঠিক আছে, বিভিন্ন ধরনের শেপ আমরা এভাবে ক্রিয়েট করবো। তারপরে হচ্ছে লাইন টুল, আমরা কোনো লাইন আঁকার জন্য, লাইন আঁকার জন্য আমরা লাইন টুল ইউজ করবো। সেখানে কালার চেঞ্জ করতে পারবো, ডাবল ক্লিক করার পরে এখানে কালার দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। আর আমরা যদি একদম স্যার এটা মোটা করবো কি হবে? হোয়াইট থেকে বাড়াই দিব। আর আমরা যখন সোজাসুজি লাইন টানতে হবে তখন আমাদেরকে শিফট ধরে তখন লাইন টানলে এটা সোজা হবে। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমাকে স্টক, আমাদেরকে ফিল্ডটা অফ করতে হবে, আমাকে স্টকটা দিতে হবে, অ্যান্ড আমি এটাকে এটা করতে পারবো। হলো না কেন? এখান থেকে আমার কথা দেখি দাও। এভাবে করতে হবে তখন। মোটা করতে হলে রেক্ট্যাঙ্গেল দিতে হবে না? হ্যাঁ, ওটা হচ্ছে জাস্ট একটা লাইন টুল, আমরা লাইনটা ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলে যাওয়ার পরে আমরা এখানে একটা শেপ, নতুন একটা শেপ অপশন পাইছি। তারপর দেখেন এখানে অনেকগুলো শেপ আছে, আমি আমার ইচ্ছা মতো এখান থেকে শেপ নিয়ে ইউজ করতে পারবো। আমরা কয়েকটা শেপ নিয়ে দেখি কীভাবে নেওয়া যায়। নতুন একটা লেয়ার নিলাম, ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে শেপ তুলে গেলাম। স্যার এটা আরেকটু দেখেন আরেকবার। এই যে আমরা এখান থেকে 4 নাম্বার 5 নাম্বার যে অপশনটা, হ্যাঁ 6 নাম্বার অপশন, এখানে আছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুল থেকে এখানে ক্লিক করার পরে আমাদের উপরে এরকম একটা এই যে শেপ টুলের একটা কন্ট্রোল প্যান, মানে কন্ট্রোল টুল আসবে। আমরা কি এটা কি বলছিলাম, আমাদের প্রতিটা টুলের একটা কন্ট্রোল টুল আসবে বলছি না? তো এখান থেকে শেপে যাওয়ার পরে আমরা এখানে অনেক ধরনের শেপ খুঁজে, মানে আছে আমার এখানে ডিফল্টলি আছে। আপনি চাইলে এখান থেকে শেপ লোড করতেও পারেন। এই যে আপনি এই যে কোনো সাইট থেকে শেপ ডাউনলোড করে এনে এখানে লোড, আমরা যেরকম ব্রাশ লোড করছি না, সেম এরকম লোড করতে পারি। বাট আমরা করবো না কেন? কারণ আমরা নিজেরা শেপ ক্রিয়েট করবো, আমরা মানে নিজেদের ক্রিয়েটিভিটি দেখে আর শেপ ক্রিয়েট করবো। কারণ আমরা যদি কোনো ওয়েবসাইট থেকে শেপ ডাউনলোড করে আনি, যদি এখানে দেখাই, তাহলে আমরা ওই কাজ যদি আমরা করি আর ওই কাজ যদি আমরা মার্কেট প্লেসে দিই, তাহলে আমাদের কপিরাইট হবে। যদি কপিরাইট পাই তাহলে আমাদের সব ডিজাইন ব্যান করে দেবে, অ্যাকাউন্ট সব ব্যান করে দেবে। এই জন্য আমরা সবসময় নিজেরা নিজেদের ডিজাইন ক্রিয়েট করবো, ক্রিয়েটিভিটি দিয়ে নিজেরা ডিজাইন ক্রিয়েট করবো। এখানে কিছু ডিফল্ট কিছু শেপ আছে, তাহলে শেপের এখানে কালার চেঞ্জ করতে পারবেন।
আমার এখানে কারেন্ট চলে গেছিল, যার জন্য লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার এইগুলোর মধ্যে ছবি অ্যাড করা যায় না? ক্লিপিং মার্কস করেন। স্যার যেমন আমি চাচ্ছি যে এই টপে এটার মধ্যে আমি ছবি ইয়ে করবো, ঠিক আছে? আমি একটা ছবি হয় কিনা আমি আরেকটা ইয়ে নিই। হয়েছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এই আপনার এই যে ফুলের ডিজাইনটা নিছেন, এটার যদি এই কোণাগুলো আমি যদি লেভেল করে দিতে চাই, সমান করে দিতে চাই, লাভ থাকবে না, এরকম থাকবে না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এটা তো ডিফল্ট, এটা তো ডিফল্ট কিছু শেপ আছে। আমি চাইলে এখন শেপ এটাকে মডিফাই করতে হবে। তাহলে ওই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে করে আমি এটাকে মডিফাই করতে হবে। এখানে একটা টুলস আছে যেটা আমি পরবর্তীতে দেখব, যে ডাইরেক্ট সিলেকশন টুল বা প্যাড টুল। এটা দিয়ে আমরা প্যাডগুলোকে মডিফাই করতে হবে, একটা একটা করে মডিফাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। মডিফাই করতে হবে, আমরা পরে দেখব কীভাবে মানে শেপকে মডিফাই করে। এখানে আরেকটা জিনিস দেখায়, এখানে যেটা আসছে, এখানে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমি যখন এটাকে ক্লিপিং করছি, করার পরে দেখেন আমি মুভ করলে দেখেন আমি এটাকে ঘোরাতে পারছি না, মুভ করতে পারছি না। আমি চাচ্ছি যে আমি পুরোটাকে মুভ করবো, মানে আমার যে নিচের যে শেপ আছে আমি ওটা সহ মুভ করবো, একবারে মুভ করবো। আমি স্টিল পিকচার বানাই ফেলবো এটাকে। তখন কী করতে হবে? তখন আমাকে দুটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাকে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার আছে, মার্জ লেয়ারে ক্লিক করতে হবে। মার্জ লেয়ারে ক্লিক করার পরে একটা লেয়ার হয়ে গেছে। আমি চারিদিকে চারিদিকে মুভ করাতে পারবো। স্যার সেম কাজটা গ্রুপ করে করা যাবে না? লেয়ার দুটোকে গ্রুপ করে দিলে? হ্যাঁ, সেম কাজটা আপনি লেয়ারকে গ্রুপ করে করতে পারবেন। আমি এটাকে যদি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, এখন সেম কাজটা হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে আপনি স্মার্ট অবজেক্ট, রেগুলার অবজেক্ট এগুলো ক্লিয়ার? জি স্যার, একটু ক্লিয়ার, কিন্তু স্যার এটার ব্যবহারটা ঠিক এখনো প্র্যাকটিস করতে হবে স্যার, একটু সমস্যা। এটা প্রথমত প্র্যাকটিস করতে হবে, প্লাস আমরা যখন প্রজেক্টের কাজগুলো করব তখন আমরা একদম ফুললি ক্লিয়ার হয়ে যাব। স্মার্ট অবজেক্ট বেশি মোকাবের ক্ষেত্রে বেশি লাগে, আর কি মোকাব করার ক্ষেত্রে বেশি দরকার হয় স্মার্ট অবজেক্ট। আর ধরেন স্মার্ট অবজেক্ট বলতে ধরেন আমি যখন একটা নর্মাল একটা যখন অবজেক্ট ক্রিয়েট করি, দেখেন আমি এটা বেশি ইয়ে করলে ফেটে যাবে, কিন্তু আমি যখন স্মার্ট অবজেক্ট করবো তখন একটু আর একটু মানে এইচডি কোয়ালিটি থাকবে, এটা কমফর্ট। এখানে আমি যখন ইয়ে করতেছি, যখন স্মার্ট অবজেক্ট করতেছি, এটাতে এরকম একটা ক্রস একটা চিহ্ন আসছে। আর যখন আমি নর্মাল একটা আমাকে শেপ নিয়ে যখন ট্রান্সফার করি, দেখেন এটা
এটাতে কোনো ক্রস টাইপের কোনো চিহ্ন আসতেছে না। আর যদি আমি এটাতে করি, স্যার আপনার প্রপার্টি স্কুলের সাথে আমার প্রপার্টি স্কুলটা মিলতেছে না। কোনটা মিলতেছে না? আমার স্যার রাতুল কি মিলতেছে না? স্যার প্রপার্টি স্কুলটা, প্রপার্টি যে আপনি প্রপার্টি ওপেন হয় না, এই যে রেক্টেঙ্গুলার নিলে আমার প্রপার্টি ওপেন হয়, কিন্তু আপনার প্রপার্টির অপশনের সাথে আমার অপশনগুলো মিলতেছে না। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এডিট থেকে প্রিপেয়ারেন্সে যাবেন, ঠিক আছে? এডিট থেকে প্রিপেয়ারেন্সে যাওয়ার পরে এডিট থেকে প্রিপেয়ারেন্স যাওয়ার পরে এখানে জেনারেলে যাবেন, যাওয়ার পরে এখানে একটা অপশন আছে যে অটো আপডেট অফ ডকুমেন্ট, এটাতে একটু টিক দিয়ে দেন, দেখেন তো আসে কিনা। এটাকে ওপেন করে দেবো, অটো আপডেট ওপেন ডকুমেন্টস। হ্যাঁ হ্যাঁ, স্যার এটা কিভাবে ওপেন করবো আরেকবার যদি দেখাই দেন ফাইল থেকে। এটা তো আমরা ফার্স্ট ক্লাসে দেখাইছি, আমরা কন্ট্রোল কে দিলে আমাদের প্রিপেয়ারেন্স আসবে। এই যে ওটা না আপনি ইন্টারফেস থেকে এটা ওপেন করে দেন, অটো, এখানে একটা অপশন আছে ইন্টারফেস থেকে। জি স্যার, অটো শো হিডেন প্যানেল, এখানে আপনার একটা আছে, ঠিক আছে? জি স্যার আসছে, জি স্যার বের করছি স্যার। ওকে, ঠিক আছে। এবারও তো দিলাম স্যার, আসলো না তো স্যার। আমি যখন এরকম শেপ নিয়ে আপনার এরকম আসে না, এখানে প্রপার্টিজ আসে না? না স্যার, এইভাবে ওপেন হচ্ছে না তো স্যার। জি না স্যার, কিরকম ভাবে আসে আপনার? স্যার কিছুই তো আসে না স্যার। ফটোশপ কত? এটা যদি স্যার, জি স্যার উইন্ডো থেকে যদি প্রপার্টিজটা ওপেন করে দিই সেই ক্ষেত্রে আসে, কিন্তু আপনার এখানে যে ওয়াইড হাইট যে অপশনগুলো আসে এইগুলো আসে না। জি স্যার, এখান থেকে যদি ওপেন করি, তাহলে আপনি উইন্ডোজ থেকে ওপেন করে দেন, তারপর থেকে চলে আসবে। জি স্যার করছি, কিন্তু স্যার অপশনগুলো এরকম আসে না। এখানে লেখা স্যার মাস্ক লেখা এবং শেপ। রাতুল ভাই আমার তো আসছে। তাহলে সফটওয়্যারটা ইনস্টল করে বা আমার মতো কোনো ইউজ করে। এখানে কি স্যার ওই যে উপরে স্যার ডান কোনায় স্যার ক্রসের নিচে একটা অপশন দেখা যায়, ওখান থেকে কি চেঞ্জ করা যাবে কিনা? তার নিচে স্যার, তার নিচে, হ্যাঁ ওইখান থেকে। এখানে তো রাতুল ভাই আপনার মধ্যে সাউন্ড আসতেছে। এটা তো অটোমেটিকলি আসবে, অটোমেটিকলি আমাদের প্রপার্টিজ দিয়ে আমরা যখন এটা টিক স্যার দিই। আমারটা একটু আসে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা তো আসবে। আমারটাই তো আসছে, সমস্যা নেই। তবে স্যার আমাদের আপনারটা বলতে বাইরে না, একটু ভিতরে আছে, এখান থেকে একটু খুঁজে নিতে হয়। ও আচ্ছা, কি বলেন, আপনাদের এত আপডেট ভার্সনের যদি এত সমস্যা হয় কিভাবে হবে? আমারটা তো 2015। স্যার সবসময় আপডেট ভালো হয় স্যার। ওই জন্যই তো আপডেটের সমস্যা, আমি আপডেট ইউজ করি না। স্যার যেমন উইন্ডোজ 8 স্যার, এটা তো অবজেকশনের কোনো শেষ নাই, কিন্তু 10 আবার ঠিক হয়ে গেছে। কিন্তু উইন্ডোজ 7 ভালো ছিল, কিন্তু উইন্ডোজ 8 স্যার এটার মতো বাজে উইন্ডোজ আমার মানে আমি কখনো পাইনি স্যার। হ্যাঁ সেটাই, ওই জন্য মাঝে মাঝে একটু আমি, কারণ ওল্ড ভার্সন ভালো হয় স্যার। 15 হচ্ছে 15 ধরেন মজা, ওটা দিয়ে কাজ করতে মজা, মানে ভাই কারো কাছ থেকে সাউন্ড আসতেছে, সাউন্ডটা অফ করুন। তো আমরা এগুলো বুঝছি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছি আমরা? ওকে, আমরা ক্লিয়ার হয়েছি। আমরা তাহলে বিভিন্ন ধরনের কিভাবে শেপ, কাস্টম শেপ ক্রিয়েট করতে হবে সেটা দেখলাম। এবার আমরা দেখি আরো কিছু শেপ কিভাবে ক্রিয়েট করতে পারি। আমি এখানে একটা শেপ নিলাম, ধরেন একটা শেপ ক্রিয়েট করলাম, একটা রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করার পর আমি এটাকে ট্রান্সফর্ম করলাম কন্ট্রোল টি দিয়ে। আমি এখন রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে স্ক্রল নামে একটা অপশন আসছে। আমি এখান থেকে এটাকে নিজে চাইলে ছোট বড় করতে পারবো স্ক্রলের সাহায্যে, যে কোনো এক দিক থেকে এটাকে বাড়বে। তারপর এখানে আরেকটা অপশন আছে রোটেট, আমি এটাকে চাইলে রোটেট করাতে পারবো, ঘুরাতে পারবো। তারপরে আছে ডিস্ট্রয়েড, এখানে দিলে কি হবে দেখেন, আমি চাইলে এটাকে এক সাইড কমাতে পারবো, বাড়াতে পারবো, আমার মতো করে আমি একটা শেপ ক্রিয়েট করতে পারবো। আমার মতো করে আমি একটা শেপ ক্রিয়েট করতে পারবো। এটা অনেকটা ডিরেক্ট সিলেকশন টুলের মতো। হ্যাঁ হ্যাঁ, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি এটা
শেপ ক্রিয়েট করবেন এখান থেকে এরকম ভাবে। তারপরে হচ্ছে যে পার্সপেক্টিভ, এখান থেকে কি হবে দেখেন, আমরা প্রথম ডিস্ট্রয়ারের একটা ইয়ে হয়েছে, এখান থেকে দুইটা হবে, দুইটা কর্নার রাউন্ড হবে, যে কাজ করবে দুইটা কর্নার কাজ করবে। স্যার এই অপশনটা কিভাবে আনলেন স্যার? এটাকে আপনি কোনো অবজেক্ট ক্রিয়েট করার পরে, কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করার পরে ট্রান্সফর্ম করবেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পরে রাইট বাটন ক্লিক করলে অপশনগুলো আসবে। কন্ট্রোল টি দিয়ে তারপরে রাইট বাটন ক্লিক করবেন। আছে এই দেখেন, তারপরে অপশন হচ্ছে ওয়াল। ওয়াল থেকে আমি এটাকে চাইলে আরো ভালোভাবে মডিফাই করতে পারবো, চারদিক থেকে নিজের ইচ্ছা মতো। সেম কাজটা আমরা পিকচার দিয়েও করতে পারবো, পিকচার দিয়ে আপনারা ট্রাই করবেন। ঠিক আছে, আমরা সেম কাজটা পিকচার আনি, পিকচার দিয়ে করি। একটা ক্লিক করলাম, স্যার কালকে একটা প্রয়োজন পড়ছিল ছবিকে আয়নার মতো মানে ডান পাশের দিকে বাম দিকে নিয়ে আসে, এইটা কিভাবে করবো স্যার? বুঝি নাই। মানে ছবিকে যেমন ধরেন ডান হাতে ফুল আছে, আমি তার ছবিটাকে পুরো ঘুরে বাম হাতে ফুলটা নিয়ে আসছে, এরকম বাম হাতে ফুলটা নিয়ে আসছে। এই যে ছবিটা যখন সিলেক্ট করবেন, এই যে ট্রান্সফর্ম করবেন, ঠিক আছে, ট্রান্সফর্ম করার পরে রোটেট করে দেবেন। স্যার রোটেট করলে তো ঘুরে যায় স্যার, আমি যাচ্ছি আয়নার মতো চলে আসছে, যেমন আয়না আমি ডান হাত বাড়ালে মনে হয় যে বাম হাত বেরোচ্ছে, এরকম স্যার। মানে পাখি যার মুখ ছিল বাম দিক, আমি চাচ্ছিলাম যে স্যার রিফ্লেক্টের কথা বলতে চাই, রিফ্লেক্ট এটা তো রিফ্লেক্স তো ইয়েতে নাই, ফটোশপে নাই, ইলাস্ট্রেটরে আছে। স্যার এটা আপনার অন্য একটা ছবি ওপেন করে দেখাইতে হবে, ওই যে আপনার ফিলিপ হরিজন্টাল করলেই হয়ে যাবে। উনি যেটা বলতেছে আসলে ডান হাতের ফুল তো বাম হাতে দেওয়া যাবে না, এটা উল্টে মানে দেবে। মনে হবে স্যার সে যাচ্ছে স্যার, আমি যেটা বুঝাইছি স্যার পাখি যাচ্ছে যেমন তার পূব দিকে মুখ আছে উড়ে যাচ্ছে, কিন্তু সে পাখি সেম জায়গায় থাকবে কিন্তু মুখটা চলে যাচ্ছে পশ্চিম দিকে, এরকম। এই যে হরিজন্টাল করলে হবে, এই ছবিটাকে হরিজন্টাল করলে এরকম উল্টা দিক হয়ে যাবে। জি স্যার, এইটাই স্যার। তাহলে আমরা গুলো ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্যার এই কাজটা একটু আবার একবার দেখাবেন প্লিজ। ওকে, দেখাচ্ছি। এই ছবির কাজটা প্রথম থেকে। জি স্যার, প্রথম থেকে নাকি পুরো টুলসের প্রথম থেকে? শুধু ছবিটার কাজ নাকি শেপটার কাজ? এই যে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমি এটাকে ট্রান্সফর্ম করব কন্ট্রোল টি দিয়ে। করার পরে প্রথমে আছে স্ক্রল, আমি যে কোনো একটা সাইডকে বড় ছোট করতে পারবো। তারপরে আছে এখানে ডিস্ট্রয় দিয়ে আমি যে কোনো একটা কর্নারকে এরকম করতে পারবো, ঠিক আছে। তারপরে হচ্ছে সেকেন্ড আপনার কি স্যার নেটওয়ার্ক এখন ডিস্টার্ব করতেছে? হ্যাঁ, মাঝে মাঝে পুরো হ্যাং হয়ে যাচ্ছে, মানে কারো কোনো শব্দ কিছুই আসতেছে না। এটা আপনার প্রবলেম না আমার তাহলে তো আপনার নেটে সমস্যা করতেছে, ওই জন্য আপনি শুনতে পাচ্ছেন না। আপনার নিজের শুনতে পাচ্ছেন, কথা শুনতে পাচ্ছেন স্যার। ওকে, তারপরে আছে এখানে পার্সপেক্টিভ। এখান থেকে আমি দুইটা কর্নারকে ধরে কাজ করতে পারবো, দুইটা কর্নার কাজ হবে। স্যার এটা বুঝি নাই স্যার, এটা একটু বলেন দুইটা একসাথে কি হবে? এই যে ডিস্ট্রয়েডে আমাদের সিঙ্গেল একটা কর্নার নিয়ে কাজ হবে, আর আমরা যখন পার্সপেক্টিভে কাজ করব তখন আমাদের দুইটা কর্নার কাজ হবে। জি স্যার। তারপর হচ্ছে অর। স্যার থেকে এই যে আপনার এখন স্যার, হ্যাঁ বলেন। এই যে প্রপার্টিজটা এখন যেমন দেখাইতেছে না, আমারটা ঠিক এমনই আসছে, সর্বদা এমন দেখাইতেছে।
জানি না কি সমস্যাটা হবে। দেখছেন? জি স্যার। সেম আমরা একটা ছবিকেও সেম ভাবে এরকম কাজ করতে পারি। ঠিক আছে? জি স্যার। আমি যদি এখানে একটা নকশাটা দিই তাহলে কেমন রিয়েলিস্টিক বানানো হবে আমার মনে হচ্ছে। স্যার আপনার এই বক্সের একটু উপর দিকে আনেন তো স্যার। শ্যাডো দিলাম। এখন আমরা শিখবো টাইপ টুল কিভাবে ইউজ করতে হবে। এখন আমরা এখানে টাইপ টুল আছে, তুমি ক্লিক করলাম, করার পরে এখানে প্রথম অপশন হচ্ছে ফন্ট নেম। এখানে আমরা বিভিন্ন ধরনের ফন্ট নেম, বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমরা বিভিন্ন ফন্ট ইউজ করবো। তারপরে এখানে ফন্টের স্টাইল আছে। স্যার এইটাও কি স্যার যে কন্ট্রোল অল্টার ভি চেপে কি স্যার বিষয় বানানো নতুন করে নিতে হবে নাকি বাংলা লেখার জন্য? হ্যাঁ, বাংলা লেখার জন্য তো ইয়ে করতে হবে, কন্ট্রোল অল্টার বি দিতে হবে। জি স্যার। তারপরে এখানে বোল্ডের কিছু অপশন আছে, মানে যে ফন্টের কিছু অপশন আছে, নর্মাল হবে না, রেগুলার না, বোল্ড হবে। তারপরে এখানে ফন্টের সাইজ আছে, আমি ফন্টের সাইজ এখান থেকে বাড়াতে পারবো, কমাতে পারবো। তারপরে ফন্টের কিছু ইয়ে আছে, স্টাইল আছে, স্টাইল না বলতে এটা হচ্ছে ফন্টের কিছু কোয়ালিটি টাইপের কিছু আর কি, এটা কি শার্প হবে নাকি স্ট্রং টাইপের হবে নাকি স্মুথ হবে, এখান থেকে এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। আমরা কিছু লিখি, স্যার আমাদের স্যার প্রথমে এটা নিলে স্যার একটা বক্স আকারে চলে আসে, এরকম আসে কেন স্যার? নিউ ভার্সনগুলোতে এরকম করে আসে। আমরা জাস্ট এখন আমরা পরবর্তীতে টেক্সটগুলোর আরও অনেক কাজ দেখবো। আজকে আমরা এটা দেখি, তারপরে এটাকে সিলেক্ট করে সিলেক্ট করার পরে আমি এটাকে কালার চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে টেক্সট বড় করতে পারবো। টেক্সটগুলোতে কি গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়? হ্যাঁ, যারা দেখেন এটা কালার হয়ে গেছে। আমি চাইলে এখানে কিছু স্টাইল আছে, আমরা এখান থেকে টেক্সটকে বিভিন্ন স্টাইল করতে পারবো। আপনারা দেখবেন এটা কীভাবে এই কাজ করে। ঠিক আছে? জি স্যার। এবার আমরা উইন্ডো থেকে ক্যারেক্টার নামে একটা অপশন আছে, ক্যারেক্টারে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এরকম একটা প্রপার্টিজ আসছে। তো আমরা সেম কাজগুলো এখান থেকেও করতে পারবো। এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমি ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমি ফন্টের সাইজ দিতে পারবো, এখান থেকে আমি ফন্টের লিডিংটা বাড়াতে পারবো। দেখেন এখন অটো আছে, যদি আরেকটা পেজ দিই, স্যার এইখানে বাড়ালে কি হবে স্যার? হ্যাঁ দেখাচ্ছি। এই দেখেন আমি দুইটা লেখা নিয়েছি, ঠিক আছে, একটার উপরে উঠে গেছে, দেখেন দেখছেন?
দুইটার মধ্যে ডিসটেন্স তৈরি করা, একটা গ্যাপ দেব। আমি দুইটার মধ্যে একটা ডিসটেন্স তৈরি করে দেবো, লিডিং সিস্টেম, মানে লিডিং দেবো। ঠিক আছে? জি স্যার। এবার এখানে আছে ট্র্যাকিং নামে একটা অপশন আছে, ট্র্যাকিং। এটা দিলে কি হবে, আমার ফর্মগুলোর মধ্যে ফাঁক সৃষ্টি হবে। একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের ডিস্টেন্স সৃষ্টি হচ্ছে। জি স্যার। তারপরে এখানে আছে, এখানে কিছু অপশন আছে, এগুলো আপনারা দেখবেন, নিজেরা দেখবেন। এখানে যে ফিক্সড, এখানে দিলে বোল্ড হবে, এখানে দিলে এটাকে ইটালিক হয়ে যাবে, এখানে দিলে সবগুলা বড় হাতের উঠবে, এখানে দিলে সবগুলা ছোট হাতের উঠবে, এখানে দিলে আপনি ওই যে সুপার স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ পাওয়ার আকারে যাবে, হ্যাঁ হ্যাঁ এখানে দিলে ওই যে আমরা যে হাইড্রোজেন লেগে H2 উপরে নিচে, জি স্যার, হ্যাঁ এগুলো হবে। তারপরে এখানে হলে আন্ডারলাইন হবে নিচে একটা, এখানে হলে লেখার মিডিল দিয়ে কেটে যাবে, এগুলো আপনার নিজেরা হ্যাঁ স্যার লাস্টে একটু একটু ব্যবহার করে দেখান তো স্যার। হ্যাঁ দেখাচ্ছি, আমি এসব লেখাটা, স্যার ওই যে টি লেখা যে লাস্টের টুলটা, ওইটা একটু, ওইটার ব্যাপারটা একটু দেখান। হ্যাঁ দেখাচ্ছি। আমি এই সিলেক্ট করি, এগুলোকে আমি ঠিক করে অর্ডার করে 0 করে দিই। আমি এটা লিখছি, ঠিক আছে? আমি এটা লেখার পরে এখানে আমি ক্রস দিলাম, তাহলে এটা মিডলে কি হয়েছে, মাঝখানে কাটা থাকে, জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ মাঝখানে আমরা মাঝে মাঝে ডিসকাউন্ট সেলের সময় কাট কেটে দিই না এগুলো, যে এখন এত % ডিসকাউন্টে আছে, আগেরটা বাদ। জি স্যার বুঝতে পারছি। স্যার নিচের এই আইকনগুলো কিসের স্যার? FI, তারপর স্যার এগুলো আমাদের দরকার হবে না। ঠিক আছে এগুলো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক লেখালেখি না, যেমন ফার্স্ট লিখলে, যে ফার্স্ট লিখলে এরকম করে, যে এখানে ফার্স্ট আছে, তারপর পার্সেন্টেজ টাইপের লেখাগুলো লিখতে হলে যেমন যে 1/2 নিচের আনলাইনের নিচে আরেকটা লেখা যাবে, এই স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে স্কয়ার যে এগুলা স্কয়ার বা কিউব এগুলা লেখা, ওই যে স্কয়ার কি করে দিলে হবে, কিউ কোডটা দিলে হবে, কিন্তু স্যার হাফ লেখাটা তো হলো না। A2 দিলাম, কারণ আমি এটাকে ক্রসটা করতে দিই। দেখুন এটা সিলেক্ট করার পরে যখন উপরে দেবো, উপরে উঠে যাবে, নিচে দেবো, নিচে নেমে যাবে। তাহলে আমি স্কের এভাবে লিখবো, যে স্কের তাহলে আমরা স্মার্ট অবজেক্ট, তারপরে মুভিং ইমেজ ফ্রম ওয়ান ক্যানভাস টু অ্যানাদার ক্যানভাস, শেপ টুল, তারপরে আমরা নর্মাল একটা অবজেক্টকে কীভাবে রাস্টারাইজ করতে হবে এগুলো দেখলাম, ঠিক আছে? ওকে, তারপরে আমরা আন্ডার তো করা দেখছি, আন্ডার রিডো করা দেখছি, তারপরে কীভাবে মাল্টিপল আন্ডার রিডো করে সেগুলো দেখছি আমরা আগের ক্লাসে। মাল্টিপল আন্ডার হচ্ছে যা হিস্টোরি, আমরা এখানে এতক্ষণ পর্যন্ত যতগুলো কাজ করছি, এই যে দেখেন আমি প্রথম একটা এরকম, প্রথম থেকে আমি দেখতে পারবো, আমি প্রথম একটা এরকম পেজ নিয়েছি, পেজের পর আমি এখানে নিউ একটা ডকুমেন্ট নিয়েছি, আপনার টাইপ টুল নিয়েছি, লিখলাম, তারপরে এটাকে এডিট করছি, তারপরে
যা যা করছি এখন পর্যন্ত সব এখানে আমি আবার ডিলিট করে দিছি, আবার এখানে লেখা আনছি, বড় করছি, যা যা করছি সব কিছু এখানে দেখা যাচ্ছে। এটাকে আমরা এখান থেকে দেখতে পারবো হিস্টোরি ইয়ের মাধ্যমে। এটা করলে স্যার হিস্ট্রি এই টুলটার নাম কি বললেন স্যার? এটা হচ্ছে মাল্টিপল আন্ডু করা, এটাকে দিয়ে মাল্টিপল আন্ডু বলে আর কি। মানে আমরা এখানে আন্ডু রেডি করতে পারতেছি না, আমরা এই যে উপরে নিচে দিচ্ছি দেখতে পারতেছি। আবার আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়েও দেখতে পারবো, কন্ট্রোল শিফট জেড দিয়ে কন্ট্রোল অল্টার জেড দিয়ে আন্ডু, কন্ট্রোল শিফট জেড দিয়ে রিডিউ। কোনো কিছু বুঝতে সমস্যা আছে? না স্যার, এখন যদি আমাদের সফটওয়্যার এসে আপনার সাথে না মেলে তখন সমস্যার সৃষ্টি হয়। সকল সফটওয়্যার সেম স্টাইল, একটু খুঁজে নিলে হয়। স্যার ইউটিউবের সমস্যা একটা, ইউটিউবে স্যার বেশিরভাগই 15-19 দিয়ে স্যার একজন মাত্র পাইছিল, 19 দিয়ে একজন ইউটিউবে কাজ করে, আর বেশিরভাগই স্যার সব 15 দিয়ে কাজ করে। সব জায়গাতে 15-16 ফ্রিল্যান্সাররা বেশিরভাগই 15-16 ইউজ করে, মানে এটা কমফোর্টেবল, মানে আপনার মজার মতো করে ইউজ করা যায়, ঝামেলা নেই। অনেক কিছু আসলে ম্যানুয়ালি অনেক কিছু করতে ভালো লাগে, অটোর থেকেও ম্যানুয়ালি কিছু করতে ভালো লাগে। এখন আপডেটগুলোতে এতটাই অটো করে দিছে সব কিছু, মানে খুঁজে পাওয়া যায় না। যেমন আমরা 2020 ফটোশপ দিয়ে যখন আমরা প্রথম কি দেখছিলাম, রেশিও অনুপাতে ধরার জন্য কি শিফট আর অল্টার দিয়ে দিলে এটা রেশিও অনুপাতে বড় ছোট হয়, কিন্তু আপনি দেখবেন 2020-এ এক সাইডে হয় স্যার। হ্যাঁ, ওটা 2020-এ দিলে এক সাইড থেকে হয়। স্যার আর স্বাভাবিক করে দিলে ঠিক মানে পুরোটাই আসে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আপডেটে বিভিন্ন ধরনের ইয়ে হয় আর কি। দেখেন আপনারা লগইন পেজ ডিজাইন দেখছেন কখনো? লগইন পেজ না স্যার, আমরা মোবাইলে আমরা ফেসবুক লগইন করার সময় একটা পেজ আসে না? জি স্যার। বা কোনো দ্বারা আছে অ্যাকাউন্ট খোলার জন্য বা কোনো সাইডে অ্যাকাউন্ট খোলার জন্য এরকম একটা ইয়ে আসে না? জি স্যার, প্রথম পেজ যেটা লগইন পেজ আর কি, যেটা বলে লগইন পেজ। তা আপনাদের কাজ হবে আজকে আমরা যতগুলো টুলস দেখাইছি এগুলো দিয়ে এরকম একটা লগইন পেজ। আমরা আজকে থেকে ডিজাইন কপি করা শিখবো, কীভাবে ডিজাইন কপি করে শিখতে হবে। আসলে আমাদের ডিজাইনের মেন ইয়ে হচ্ছে যে কপি করা। আপনি যদি ডিজাইন যত বেশি কপি করবেন আপনি তত বেশি শিখবেন, কারণ প্রথমে আপনার মাথায় কোনো ডিজাইন আসবে না, আপনার মাথায় কোনো ক্রিয়েটিভিটি আসবে না। আপনি যত ডিজাইন দেখবেন প্লাস আপনি যত ডিজাইন কপি করবেন, কারণ আপনি একটা ডিজাইন কপি করতেছেন তখন আপনার মাথায় আরেকটা ডিজাইন চলে আসবে, তার আগে আপনার মাথায় ক্রিয়েটিভিটি আসবে না। তো সেটা করার জন্য আমাদের ডিজাইন শেখার জন্য আমাদেরকে ডিজাইন কপি করতে হবে, বেশি বেশি করে ডিজাইন কপি করতে হবে, যে এই ডিজাইনটা যেভাবে করছে আপনি হুবহু এইরকম করে ডিজাইন করতে হবে। স্যার কালকে হোমওয়ার্ক কোনগুলো করবো স্যার? কালকে হোমওয়ার্ক হচ্ছে যে আপনারা এরকম লগইন পেজ বানাবেন, লগইন পেজ। স্যার আপনি স্যার নির্দিষ্ট কিছু পেজ স্যার সেভ করে আমাদের স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন স্যার, অথবা আপনি আপনার ইচ্ছা মতো লগইন পেজ বানাবেন। আমি এক একজনে এক একটা বানাবে, সবাই একটা বানাতে হবে, এক একজনে এক এক রকম বানাবে, যার যেটা ভালো লাগবে। সে গুগলে সার্চ দিবে যে লগইন পেজ দেখবে, লগইন পেজ দিতে এরকম লগইন পেজ আসবে, আসার পরে সেটা বানাবে। আমি দেখাই দিচ্ছি সিস্টেমটা কীভাবে বানাতে হয় বা কীভাবে ডিজাইন কপি করতে হয়। কারণ আমি এই ডিজাইনটা কপি করবো, ঠিক আছে? প্রথমে আমি যেটা কপি করবো ডিজাইনটা আনলাম, আনার পরে আমি এখানে একটা এরকম একটা শেপ নেব। আমি এটাকে এরকম দিলাম, দেওয়ার পরে আমি এটাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা চোখটাকে অফ করে রাখলাম, মানে আমার শেপটা দেওয়া গেছে, আমি চোখটা অফ করে রাখলাম। তারপরে আমাকে কী করতে হবে, এখানে লগ ইন লিখতে হবে। ফন্ট
ফন্ট দিতে আমরা জানি না, আমরা পরবর্তীতে কাজ করলে কিভাবে ফন্ট বের করতে হয় আমরা ওগুলো দেখবো আস্তে আস্তে। এরকম জুম করে করে একদম ফন্ট আমরা অ্যাকুরেট বের করবো। স্যার ফন্টগুলো কিভাবে কালেক্ট করবে একটু দেখা দিলে ভালো হয় স্যার। ফন্ট কিভাবে কালেক্ট করতে হবে সেটা আমরা পরবর্তীতে দেখবো। স্যার আপনারা এলটা বড় হতে নেন তাহলে স্যার মিলবে, নাহলে তো মিলবে না স্যার। আমি জাস্ট দেখা দিচ্ছি, আপনারা মিলাবেন। আমি দেখাচ্ছি কিভাবে ডিজাইনটা করতে হবে। এটাকে আমি অফ করে রাখলাম। স্যার আমি নিচের লেখা লগইন লেখাটা যদি মুছে ওইখানে উপর নতুন করে লিখি? না, আপনি তো আপনাকে ডিজাইন কপি করতে বলতেছি, আমি তো মোছার জন্য বলি না। আপনি এভাবে যেরকম আছে ফুল এরকম করে আপনি ডিজাইন কপি করবেন। আপনি ডিজাইন কপি করলে বুঝবেন যে এখান থেকে এখানে কি পরিমাণে দূরত্ব হচ্ছে, এখান থেকে এখানে দূরত্ব কি পরিমাণে হয়েছে। আপনি কপি করতে করতে বুঝবেন। আপনি তো নিজে প্রথম দিন থেকে যদি আপনি নিজেই আপনাকে যদি আমি বলি যে আপনি একটা নতুন ডিজাইন করে নিয়ে আসবেন, তখন আপনি করতেই করবেন। আপনার মাথায় কি কোনো ডিজাইন আছে? আপনার মাথায় কি ডিজাইন ক্রিয়েট হয়েছে? আপনি যত কপি করবেন তত আপনার মাথায় ডিজাইন ক্রিয়েট হবে, নতুন নতুন দেখতে পারবেন। এগুলো পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন যে কপি করার আসল রহস্য কী। দেখবেন সকল ডিজাইনাররা বলবে যে ডিজাইন কপি করার জন্য। আপনি যার কাছে ডিজাইন শিখতে যাবেন সে বলবে ডিজাইন কপি করার। এখানে একটা নিলাম, তারপরে এটাকে আমি আরেকটা এগুলোকে আমি হাইড করে দিলাম। তারপরে এখানে আপনারা লিখবেন, এরকম একটা আইকন আনবেন, ইমেল লিখবেন। তারপরে এগুলোকে তালা আঁকবো কিভাবে? তালার ছবি? হ্যাঁ বলতেছি, কোথা থেকে আমি দেখা দিচ্ছি। তারপরে এখানে এটা দিয়ে রিমেম্বার ইয়ে করবেন। স্যার ওই টিক চিহ্নটা কিভাবে পাবো? ওইটা তো মনে পারবেন না। টিক চিহ্নটা আপনি যে কাস্টম শেপে পাবেন। কাস্টম শেপে হ্যাঁ স্যার বুঝি নাই। কালকে আপনার কথা বললাম, বলেন না গাইডার স্যারকে। জি জি কালকে আপনার সাথে কথা স্যার যে ইসের স্যার যে পাসওয়ার্ড এখানে স্যার যে ছোট একটা ঘর দিয়ে এটা মাত্র টিক চিহ্ন স্যার, ওই টিক চিহ্ন দিতে বলে আবার কি বলুন। সবাই একটু সাইলেন্ট হন তো, কে কথা বলতে। রিমেম্বার পাসওয়ার্ড ওইখানে সম্ভবত এই টিক চিহ্ন দেওয়ার কথা বলতেছে। নাইম ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। আমি ভাবছি আমাকে বলতেছে কেউ। হ্যাঁ এখানে টিক চিহ্ন আনবেন আপনি। এখান থেকে কাস্টম টুলে গেলে টিক চিহ্ন পাবেন, বা কোথা থেকে আইকন আনতে হবে আমি দেখাচ্ছি একটু পরে। তারপরে আমি এখানে আরেকটা শেপ ক্রিয়েট করব। তারপরে এটার কালারটা কীভাবে দেবেন? কালারটা দেওয়ার জন্য আপনাকে এখানে একটা কালার পিকার আছে, কালার পিকার থেকে কালারটা সিলেক্ট করবেন। কালার চেঞ্জ হয়ে যাওয়ার কথা।
স্যার এই পেনটা একটু চেঞ্জ করে অন্যটা নেন স্যার। আইটা বলতো এটা হইছে। স্যার এটা কি এইভাবে তৈরি করলেন, এটা কি ওয়েব পেজ এভাবে থাকবে? হ্যাঁ এটা তো ওয়েব পেজে। জি স্যার, আমি বলছি আমার জন্য যে ইমেল অ্যাড্রেস দেবে পাসওয়ার্ড দিয়ে, তখন তো যে আপনার ওটা নিবে, এটা যেভাবে দিচ্ছেন এটা কি ওইভাবে নিবে পরে? না আপনি তো ডিজাইনার, আপনি তো কোডিং করা লাগে। আপনি তো ডিজাইনার, আমরা তো আপনি তো কোডার না, আপনি তো ওয়েব ডেভেলপার না। এটা আপনি ডিজাইন করবেন, ওয়েব ডেভেলপাররা আপনার ডিজাইন দেখে দেখে ও এরকম একটা ডিজাইন কোডিং করবে, বুঝছেন? জি স্যার। তো আমরা এই যে আইকনগুলো কোথা থেকে আনবো সেটা দেখাই। স্যার হ্যাঁ বলেন। ওয়েব ডেভেলপাররা যেগুলো নিবে মানে আমাদের এই কাজগুলো দিয়ে কি কোডিং করে করবে, নাকি ওরা আবার নতুন করে সৃষ্টি করে দেবে? আমরা যে ডিজাইনটা করব, গ্রাফিক্স ডিজাইনাররা যে ডিজাইনটা করবে, ওয়েব ডিজাইনাররা সেটাকে রূপ দিবে, যে এটাকে লাইভে রূপ দেবে। আচ্ছা মানে স্যার আমরা যে ডিজাইনটা করে দেবো ওরা সেটা সি প্রোগ্রামিং করে ওরকম আকার দিয়ে দিবে। হ্যাঁ ওরা ওটা কোডিং করে ওইরকম আকার দিয়ে দেবে। যেমন একজন ক্লায়েন্ট আপনার থেকে একটা ডিজাইন দিল, একটা ওয়েবসাইটে টেমপ্লেট ডিজাইন দিল, সে তারপর তার ডেভেলপারকে আরেকটা ডেভেলপার হায়ার করবে, বলবে যে আমাকে এইরকম করে একটা ডিজাইন তৈরি করে, যে ডিজাইন কোডিং করে দাও, কোডিং করে লাইভ করে দাও, ওয়েবসাইটে লাইভ করে দাও, তখন সে লাইভ করবে। ঠিক আছে? জি স্যার, আপনি এখন আইকনগুলো একটু দেখেন। আইকন ডাউনলোড করার জন্য আমরা ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, ফ্ল্যাট আইকন। এটা যদি আমি ইলাস্ট্রেটর দিয়ে করি তাহলে কি সমস্যা হবে? না, আমরা তো বেসিক্যালি এগুলো ইলাস্ট্রেটর দিয়ে করতে সবচেয়ে বেশি মজা, আমরা ইলাস্ট্রেটর দিয়ে করি। জি আমি সেটাই বলতেছিলাম। আচ্ছা আমার ডাবল উঠে, আমার কোনো কিছু লিখলে ডাবল উঠে, সমাধান কি করা? Always scan this section. স্যার আমার মনে হয় স্যার এটা সমস্যা না, আপনি ল্যাপটপের চাপ যত চাপ দিচ্ছেন এটা মনে হয় একটু প্রেসটা বেশি হয়ে যাচ্ছে এরকম হচ্ছে। না না না, এটা একটা এখানে একটা সমস্যা থাকে, ল্যাপটপে সমস্যা নাই কোনো, এখানে কোনো একটা এই যে টিক চিহ্নতে ক্লিক হয়ে গেলে সমস্যাটা। এটা কি আপনার ওয়্যারলেস মাউস? না ওয়্যারলেস না, আমার ওয়্যারলেস মাউসে এই প্রবলেমটা ছিল, মাঝে মাঝে একা একাই ডাবল ক্লিক হয়ে যায়। এটা সব মাউসে হয়, এটা হচ্ছে এখান থেকে ফাস্টে। Always scan this section. দেখেন ফ্ল্যাট আইকন না একটা ওয়েবসাইট আছে flaticon.com, এখানে যাওয়ার পর আমরা বিভিন্ন ধরনের আইকন পাবো। আমরা ধরেন এখানে লিখবো কি লক আইকন দরকার আমাদের, এলওসি লক ডাবল উঠে দাও। এখানে কিছু পেড আছে, আমরা পেডগুলো ইউজ করতে পারবো না, আমরা যেগুলো ফ্রি এগুলো ইউজ করতে পারবো। পেড ইউজ করতে হলে আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে। স্যার যেগুলো নিচে স্যার যে ছবি দিয়ে ওইগুলা, হ্যাঁ যেগুলো নিচে যেগুলো প্রিমিয়াম এগুলোতে পেড, এগুলো আমরা ইউজ করতে পারবো না, আমরা শুধু এগুলো ডাউনলোড করতে পারবো। কারণ ডাউনলোড যেগুলো ফ্রি আছে এগুলোই অনেক, এগুলো দিয়ে আপনি শেষ করতে পারবেন। যেমন আপনি কোনটা নেবেন, এখান থেকে ধরেন এটা নেব, এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে পিএনজি দিয়ে ডাউনলোড করতে পারবো। পিএনজি ফ্রি ডাউনলোড হয়ে গেছে। তারপর এসবিসি করলে তো মনে হয় ভালো হতো, এসবিসি করলে ব্যাকগ্রাউন্ডটা থাকতো না। না আমরা এসবিসি করবো না, আমরা এখান থেকে পিএইচডি যেটা এটা ডাউনলোড করবো, পিএইচডি ফাইল যেটা। ঠিক আছে, আপাতত পিএইচডি দিয়ে করেন, পরে আমরা পিএইচডি দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখব। বুঝতে পারছেন আপনারা কোথা থেকে আইকন ডাউনলোড করবেন? ওকে, তাহলে আপনারা যতগুলো পারেন ডিজাইন একদম হুবহু কপি করবেন, হুবহু কপি করার চেষ্টা করবেন। তাহলে স্যার যে ফেসবুকের যে এই বক্সের মধ্যে এফ আইকনটা ছিল ওইটাও কি এখানে ফেসবুক লিখলে চলে আসবে? হ্যাঁ অবশ্যই, কারণ
যেহেতু ফেসবুকে একটা আইকন অবশ্যই দেখেন, এরকম ফেসবুক দেখলে অবশ্যই কথা ফেসবুকের আগে চলে আসবে। জি স্যার, আচ্ছা আচ্ছা। একদম হুবহু কপি করার চেষ্টা করবেন। হুবহু কপি করলে আপনার অনেক জায়গায় আপনি সমস্যা হবে, সমস্যা হলে আপনি আর নতুন কিছু শিখতে পারবেন। স্যার আর একটা জিনিসের সমস্যাটা এখনই আছে। হ্যাঁ বলেন। স্যার আপনি আপনার যে এই সফটওয়্যার আছেন, ফটোশপ সফটওয়্যারে, হ্যাঁ আসলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা স্যার, এই হুবহু ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিব? পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, জি স্যার। ওটা আপাতত দেওয়ার দরকার নেই, ওটা তো আপনার গ্রেডিয়েন্টস ইউজ করে দিতে হবে। আমরা তো এখনো গ্রেডিয়েন্টস ব্যবহার শিখিনি। জি স্যার, তাহলে পারবো স্যার। এটা এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা যে একদম পিছনের ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি। তো তারপরে আমরা যখন কপি করা শেষ হয়ে যাবে তখন আমরা এই যে যেটা কপি ডিজাইন, এটা লেয়ারটাকে অফ করে দেবো। আমরা যে ডিজাইনটা করছি এগুলো লেয়ারটাকে অফ করে দেবো। তারপরে দেখেন আস্তে আস্তে আপনার ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। এটাকে অফ করে দেবো। জি স্যার। তো আপনারা একদম সহজ, প্রথম সহজ থেকে শুরু করবেন, তারপর আস্তে আস্তে কঠিন ডিজাইনগুলো করবেন, ঠিক আছে? আর যখন আমরা পেইন্ট টুলের ব্যবহার শিখবো তখন আমরা এগুলো করতে পারবো। স্যার আমরা এখন যে কাজটা করতেছি এই কাজটার নাম কি স্যার? এটা হচ্ছে লগইন পেজ ডিজাইন। লগইন পেজ মানে এটা একটা ওয়েবসাইটের একটা অংশ, মানে সিম্পল পার্ট অফ ওয়েব পেজ। এটা বেশিরভাগ করে ইউআই ইউএক্স ডিজাইনাররা, ওরা এটাকে প্রথম ডিজাইন করে তারপরে এটাকে কোডিং করে কোডিংয়ে রূপ দিয়ে দেয়। জি স্যার। আজকের ক্লাসে আমরা কয়জন আছি বলেন? স্যার আপনি সহ আমি ছাড়া 10 জন। 10 জন দেখা যায় আমার। আজকে হচ্ছে 9 তারিখ, আপনাদের হচ্ছে যে জিডি 19 না 19 ফরিদপুর। স্টুডেন্ট হচ্ছে টোটাল 25 জন। টোটাল প্রেজেন্ট কত? 9 জন না? 9 জন। 9 জন। আর অ্যাবসেন্ট কয়জন তাহলে? 25 জন থেকে 9 জন মাইনাস করে বলেন কতজন? 16 জন অ্যাবসেন্ট। শতকরা 50% এর উপরে নাই। কে কে প্রেজেন্ট আছে এটা বুঝবো কিভাবে? মানে মনে করেন যে 16 জনে দিয়ে দিলেন প্রেজেন্ট নাই, কিন্তু আমরা যে ক্লাস করলাম স্যার এটা বুঝবেন কিভাবে? সেটা কেন যে কি টুল দিয়ে স্ক্রিনশট আপনারা স্যারের? সেটা তো আমি জানি কে কে ক্লাস করছে। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আমি জানি না কে কে ক্লাস করছে, কে কে নতুন আসছে। স্যার আমার ইনফরমেশন একটু ভুল হইলো স্যার, 8 জন হবে স্যার। কারণ স্যার আমাদের আপনি তো দুইটা আইকন শো করতেছেন, তাহলে স্যার ট্রিপল মোট 8 জন। জিডি কত আপনাদের? জিডি 19। স্যার 8 জন হবে স্যার। স্যার আপনার তো স্যার দুইটা আইকন শো করছে। আচ্ছা 9 জন দিয়ে দিছি। ভালো। জি স্যার। আচ্ছা 9 জন দেওয়া যাবে না, 8 জন দিতে হবে। জি জি আসছে ক্লাস করতেছে, প্রত্যেকের নামের রিপ্রেজেন্টটা দিলে ভালো হতো। এখন আমাকে এই রকমের পাঠাইছে, আমি এরকম করে করতেছি। আমাকে যদি ওইরকম পাঠাতে হবে এটা দিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাকিব ভাই স্ক্রিন ভিডিও করতে না, আর স্ক্রিন ভিডিও আছে তো সেক্ষেত্রে আমাদের সবসময় এভাবে নাম ডাকতো, কিন্তু সব কিছুতে হচ্ছে নামের দিতে যে তুমি কতদিন ক্লাস করছো আর আসছো কিনা, অ্যাকশন কিনা, প্রেজেন্ট কিনা, তাই আর কি বললাম যেভাবে দিলে হয়তো ভালো হতো। এই যে আমরা অথরিটি বুঝতে, এটা নিয়ে আমাদের মাথাটা দরকার নেই। যে আমি এখনই আপনাদের যখন ইয়ে পাঠিয়ে দিতেছি। স্যার আমাদের আজকে ক্লাসটা কি রেকর্ডিং করছেন? রেকর্ডিং করছি, বাট রেকর্ডিং দেওয়া যাবে না, ওনারা নিয়ে যাবে, ওনাদেরকে দিতে হবে, আপনাদেরকে দেওয়া যাবে না নাকি? আপনারা ওনাদের পেজে আপলোড করবে, ওখান থেকে দেখবেন। ওনারা দেবে, পেজ দেবে, আমিও জানি না। ওনারা পেজের কাজ করতেছে, পেজের কাজ শেষে দেবে আর কি।
শেষ ভাইয়া? হ্যাঁ, ক্লাস তো শেষ পর্যায়ে, কারো সমস্যা থাকলে দেখেন। হোমওয়ার্ক কি বাটার হোমওয়ার্ক লগইন পেজ ডিজাইন। লগইন পেজ ডিজাইনার যারা আগের হোমওয়ার্কগুলো করেন নাই দ্রুত করে জমা দেবেন, ঠিক আছে? আমি যদি লগইন পেজ ডিজাইনটা ইলাস্ট্রেটর দিয়ে দিই তাহলে তো মনে হয় কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, আমি সবগুলো কাজ শেষ করে দেবো, আজ কালকে আশা করি জমা দিয়ে দেবো। কালকে শুক্রবার, কালকে ক্লাস নাই। আর হয়তো সময় পাওয়া যাবে স্যার, আর শনিবারে আশা করি সবগুলো ওয়ার্ক কাজ আমার দিয়ে দেবো। কিছু বেশি দিয়ে দেবে স্যার? আচ্ছা, একটু আর কিছু কাজ বেশি দিলেও হতো স্যার। একটু থামেন তো। যে ইলাস্ট্রেটরের কথা কে বলছিল? ইলাস্ট্রেটর করা যাবে না, ফটোশপে করতে হবে। তো আচ্ছা জি, যেহেতু ফটোশপ শিখতেছেন, ফটোশপ দিয়েই করতে হবে। এখন ক্লায়েন্ট আপনাকে বললে যে আপনাকে ফটোশপে করতে হবে, তখন আপনি ইলাস্ট্রেটর দিয়ে করে দিলে ওই কি মানবে? কারণ অনেক ক্লায়েন্ট আছে, বেশিরভাগ ক্লায়েন্টে হচ্ছে যে ফটোশপ পারে, ইলাস্ট্রেটর পারে। স্যার আমাদের কিন্তু আরেকটা কাজ বাকি রয়ে গেছে স্যার। সমস্যা নেই, বলো। স্যার